চাউলের মাঝে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফুকে ধরে। এই ফুকে যদি চাউলের মাঝে ধরে তাহলে খাইতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না, ঘিন্না লাগে। তো আজকে আপনারা দেখাইমু কোন টিপস অবলম্বন করলে চাউলের মাঝে ফুক ধরতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। এখানেও দেখা চাউলের মাঝে একটা টুবলা আমি খারাইছি। এই টুবলাটা কিতার লাগিয়ে খারাইছি ভিডিও দেখতে থাকুন। ভিডিও দেখলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা যে কিতার লাগে আমি টুবলাটা হারাইছি। এখানে আমি কিছু বাসমতি চাউল নিছি। এই চাউলের মাঝে আমার কিছু ফুকে ধরে লইছিল। যে কোনো কারণবশতই হোক, হয়তো বা আমার ভুলের কারণে চাউলের মাঝে ফুক ধরছে, নাইলে অন্য কোনো সময় আমার বাসায় যে চাউল আমি আনি কোনো সময় কিন্তু ফুকে ধরে না। তো এটা একমাত্র আমার নিজের ভুলের কারণেই কিন্তু চাউলের মাঝে ফুকে ধরছে। তো যাই হোক, এখন আমি কিতা করছি, সব চাউলরে আমি বার করি এরকম মানে প্লেটের মাঝে লইয়া বা বস্তার মাঝে মেলাল যেরকম বস্তা থাকে এরকম চাউলের বস্তার মাঝে লইয়া আমি প্রথমে রোদ শুকাই দিছি। আপনার বাসাতে হয়তো বা অনেকের বেলকুনি আছে, বেলকুনির মাঝে বেশি রোদ থাকে বা ছাদের মাঝেও রোদ থাকে। তো আপনারা বা খোলামেলা কোনো জায়গা যদি রোদের পরিমাণটা বেশি থাকে, আপনারা চাউলটা যে কোনো একটা বাসনে লইয়া ঠিক ওই রকম যেভাবে আমি শুকাইছি এইভাবে রোদের মাঝে মেলাইয়া রাখবা। দেখবা সব ফুক চাউল থেকে গেছে কি। যখন দেখবা চাউল থেকে সব ফুক গেছে কি, মানে দেখলেই বোঝা যাইব, তখন আপনারা করবা কিতা, যে কোনো চালুনের মাঝে বা যে কোনো জালির মাঝে, জালিটা হইতেইব মানে ছোট ছোট যে ছিদ্রযুক্ত জালি এরকম হইতেইব, বা এরকম যে আমরা ডালা বা কুলা হই, কুলা তো অনেকেই চিন্তা না, বা এরকম যদি ডালা কেউর বাসা থাকে তাইলে এরকম জাইরা জুইরা চাউলগুলা অন্য একটা পাত্রে লই লিবা। আর এখানেও আমি কিছু বেশি পরিমাণ শুকনা মরিচ লইছি। এখানেও আমি শুকনা মরিচের যে বুটাগুলা আছে এই বুটাগুলা ফালাই দিমু। ফালানির পরে যে তেজপাতা আছে এই তেজপাতারে আমি ছোট ছোট টুকরা কইরা খাইটা লই লিমু। ইচ্ছা করলে কিন্তু মরিচেরও ছোট ছোট টুকরা করতে পারেন। তো আমি দুইটাই ছোট ছোট টুকরা করছি, তেজপাতারেও আমি খাইটা ছোট ছোট টুকরা করছি এবং মরিচেরও কিন্তু খাইটা ছোট ছোট টুকরা করছি। ভিডিওর এই পর্যায়ে সবরে একটা কথা কই, যদি আমার ভিডিও তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট কইরো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অন করি রাখো যাতে আমি ভিডিও ছাড়ার লগে লগে তোমরা নোটিফিকেশন পাও। তো যাই হোক, এখন আবার মূল কাজের মাঝে যাই। এখানেও কিন্তু আমি শুকনা মরিচ আর তেজপাতারে ছোট ছোট টুকরা করে লইছি। এখন আমি কিছু লং কিছু গোলমরিচ আমি নিছি, নিয়া তেজপাতা আর মরিচের লগে বালা করে আমি মিশাই দিব। মিশাইয়া আমি একটা মানে পরিষ্কার সুতি কাপড়ের মাঝে আমি এই সবগুলা একসাথে লই লিমু। লইয়া আমি একটা ছোট টুবলা বান্ধি লাইমু। অনেকে টুবলা কইন, অনেকে ফুটলি কইন বা অনেকে গাঁঠিও কইন। তো আমরা এই মানে বেশি অংশ আমরা টুবলাও কই বা গাঁঠি, এই দুই ধরনের বাসায় কই। যেহেতু আমি আমার নিজস্ব বাসায় বয়সটা দিলাম, তাই আমি আমার নিজস্ব বাসার ইউজটাই করলাম। এখন যে পাত্রের মাঝে আমি চাউলটা রাখবো, এই পাত্রের মাঝে ঠিক অর্ধেক পরিমাণ মানে চাউল রাখার পরে, চাউলগুলো তো সব পরিষ্কার করাই আছে, চাউলগুলা রাখার পরে ঠিক যে টুবলাটা আমি বানাইয়া রাখছিলাম এই টুবলাটা আমি রাখবো। রাখিয়া আরো মানে বেশি পরিমাণ চাউল আমি টুবলার উপরে দিয়ে দিমু। এটার একটা তীব্র গন্ধ আছে, তীব্র গন্ধের কারণে কিন্তু কোনো ফুক বা কোনো কিছু কিন্তু চাউলের মাঝে আক্রমণ করে না। হয়তো বা আমার একটু ভুলের কারণে আজকে আমার এই কষ্টটা করা লাগে। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় খেয়াল রাখবা চাউল যে জায়গাতেই রাখুন না কেন এটা যাতে সেতে জায়গা না হয়, পরিষ্কার জায়গা বা শুকনা জায়গা হয়। শুকনা জায়গার মাঝে চাউল রাখলে চাউলে কিন্তু ফুকে ধরে না।